কাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সে খবর জানাতে সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, নতুন এমপি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মব্যস্ত রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামীকাল ঠিক সকাল 10টায় 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন, সেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে এই দক্ষিণ প্লাজায় এবং তাদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং তারপরেই বিকেলে শপথ নেবেন যেই মন্ত্রিসভা গঠিত হবে, প্রধানমন্ত্রী সহ যে মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রী পরিষদের সদস্যরা। বিশেষ করে আসলে যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির যেই সরকার গঠন করবে সেই সরকারে যারা মন্ত্রী পরিষদে থাকবেন সেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আগামীকাল বিকেল 4টায়। সেই শপথ পড়ানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো সেই শপথকে কেন্দ্র করেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সামগ্রিক যেই প্রস্তুতি আছে সেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল থেকেই আমরা দেখছি বিভিন্ন সাজসজ্জার যেমন কাজ চলছে, সেই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন স্থাপনা রং করতে দেখেছি এবং সেই পাশাপাশি যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার যেই সেটি আমরা দেখেছি এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা এসেছেন, তারা পর্যবেক্ষণ করেছেন এবং তারা দেখাশোনা করছেন এবং আনুষ্ঠানিক যেহেতু আসলে বলা হচ্ছে প্রায় 1000-এর বেশি অতিথি এখানে থাকবেন, দেশি বিদেশি সহ, সেই অতিথিদের আশা থেকে কেন্দ্র করে তাদের বসার জায়গা এবং সেসব নিয়েই আসলে এখন তোড়জোড় এবং কর্মব্যস্ত রয়েছে। আমরা দেখতে পেয়েছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজা আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ভারত, পাকিস্তান, চীন সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধানদের যেই দাওয়াত সেটি দিয়েছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ থেকে যেটি জানানো হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা আসার কথা রয়েছে এবং সেই সঙ্গে আরও যেই কয়েকটি, বিশেষ করে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের, পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং তারা আসলে আসবেন। তো সব মিলিয়ে প্রায় 1200-র মতো দেশি বিদেশি অতিথি উপস্থিত হবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেই নিয়েই আসলে প্রস্তুতি চলছে এখানে। তো এই ছিল এখনকার মতো সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।